আজকের গল্পের নাম উল্লাস বেল্ট। তবে এই বেল্ট মহিলারা যে জামার ভিতরে পরে ব্রা, সেই ব্রায়ের যে বেল্ট, সেই বেল্টের কথা নিয়ে আজকের গল্প। ব্রা বেল্ট ছিঁড়ে ধর্ষণের নাম দিয়ে প্রতিবারই মানুষদের ফাঁসাতো প্রতারক মহিলা ফুলবানু। দাবি করতে অনেক অর্থ করি, উল্লাস করত প্রতারক মহিলা। সে বাড়িতে মেহমান হয়ে আসা বিশিষ্ট শিল্পপতি রহমতের বেলায় তাই হলো। বাসায় থাকা ছোট বাচ্চাটি, যেটিকে সাক্ষী বানাতো ভুয়া সাক্ষী হিসাবে, সে ছিল ট্রেনিং প্রাপ্ত, বিনিময়ে পাইতো অনেক চকলেট। ফলে প্রতারণার শিকার হওয়া অনেক লোক অনেক অর্থকড়ি দিয়ে বাঁচত। ঠিক তেমনি একদিন ছিল বিশিষ্ট শিল্পপতি রহমতের বেলায়। মহিলাটি ব্রাবেল ছিঁড়ে বাচ্চাটিকে ইশারা দিত, বাচ্চাটি বাসা হতে বাইরে চলে যেত। ও বলতো, চেঁচাবো? আমি কি চেঁচাবো? বাচ্চাটি বলতো, আমি কি বলবো? আমি মাত্র দেখলাম আপনি ব্রাবেল্ট টান দিয়ে ছিঁড়ছেন, আপনি দর্শক। বাচ্চাটি বাইরে থাকে যাতে তাকে ধরা না যায়, আমি সাক্ষী। এবং বাচ্চাটি তখন এভাবেই ব্ল্যাকমেল করতো। আর সে ছিল, কারণ সে জানতো যে তার মা তাকে শিখায়, সে মাসুম বাচ্চা, সে যেটা বলবে সেটাই বাইরের লোক বিশ্বাস করবে। আর এভাবেই প্রতারণা করতো এবং মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করত। সেই সময় হঠাৎ রহমতের চোখ পড়ে সেই খেলনার দিকে, যে খেলনাটার দিকে একটু আগে বাচ্চা খেলছিল। এই শিশুটিকে ট্রেনিং দেওয়া হয় যেন দৌড়ে প্রতিবারই বাইরে চলে গিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার করার মতো একটা চিৎকার করবে কিনা এটা জিজ্ঞেস করতে থাকে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি প্রতারণার শিকার হয়, এবং ব্ল্যাকমেল করতে পারে সবসময়। এভাবেই সেই মহিলা মানুষ থেকে টাকা আদায় করত। রহমত দ্রুত একটা সিদ্ধান্ত নিল। যখন রহমতের চোখ পড়ল একটু আগে বাচ্চা খেলতে থাকা যে খেলনা, যেটা ফেলে সেই মাত্র বাইরে গেল, গেটের কাছে গেল এবং সে ব্ল্যাকমেল করতে থাকে। রহমত সেই সময় একটা দ্রুত সিদ্ধান্ত নিল সেই খেলনাটা দেখার পর। আর তখন শিল্পপতি রহমত ফুলবানুকে একটি 90 লক্ষ টাকার চেক লিখে দিলেন ও বলেন, খুশি আপনি? বাকি টাকা পরে দিব। তখন ফুলবানু বলে, এক কাপ চা হলে আপনার জন্য মনে হয় ভালো হইতো। কারণ ফ্রড ফুলবানু গেল লুচি ও চা নিয়ে আসতে। তখনই রহমত সাহেব চুরি করেন সেই ব্যালেন্স চম্বুক ডানা বিশিষ্ট ঈগল, যে খেলনাটা দিয়ে বাচ্চা একটু আগে খেলছে। ফুলবানু রহমতের জন্য চা ও লুচি নিয়ে আসলো। সে চা ও লুচি খাওয়ার পর রহমত বাসা হইতে বাইরে যায় এবং কিছুক্ষণ পর রহমত সেই ফুলবানু যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের ছাদে যায়। সেই ছাদে রইল, ফোন করে কয়েকজন সাক্ষী জোগাড় করলো। রহমত ওর সাক্ষী কুদ্দুস, বাবুল, শফিউল, জোবায়ের ও শেখ জয়নাল, জালটু মিয়াজ, শকলু আলী, বিদ্যাপীঠ আসিফ ভূঁইয়া নিয়ে আসলো একটি শ্রমিক গ্রুপ। ফিট করলো ফুলবানুর ফ্ল্যাটের ছাদে লাইটিং রড, যা বিজলি প্রতিরোধ করে। আজকে খেলা হবে, দোলাই হবে আজ, ধরাস ধরাস। কিছুক্ষণ পর বাচ্চা খুঁজে দেখে বাসায় গেট থ্রুতে বাসায় আসে। এবং যখন রহমত সাহেব চলে যাওয়ার পরে বাচ্চা বাসায় এসে বলে, আমার ম্যাজিক টয়, যেটা ম্যাগনেটিক টয় ব্যালেন্স করে প্লাস্টিকের, সেই খেলনাটা ইগলের চুরি হয়েছে। মানে ইগল পাখির যে খেলনা ছিল এটা চুরি হয়েছে। ফুলবানুরে মনে হলো চুরি করতে পারে রহমত। তাকে ফোন করে ফুলবানু, রহমত সাথে সাথে ফোনটা স্পিকারে দিল। রহমত সাথে ছিল এবং তার সাথে ছিল সাক্ষী ও শ্রমিক গ্রুপ। সকলে শুনল এবং ফুলবানুর সব কথোপকথন রেকর্ড, অটো রেকর্ড হইতে থাকে। তাদের ফোন আলাপ। ফুলবানু বলে, শিল্পপতি রহমত সাহেব, তাড়াতাড়ি ফেরত দে আমার বাচ্চার খেলনা, নইলে আরো টাকা আমরা দাবি করব। আপনি কি আমার বাচ্চার খেলনা নিয়েছেন? তখন রহমত সাহেব বলে, মানে ব্যাপারটা হইলো, আমার ছোট ছেলের এরকম একটা খেলনা ছিল নৌকা ভ্রমণের সময়, যা নদীতে তলিয়ে যায়। অনেক খেলনার দোকানে খুঁজলেও পুরাতন খেলনা, তাই স্টক শেষ, পাওয়া যায়নি। তাই আমি আপনাদের বাসা হতে সেটা নিয়েছি। পরে আবার মনে হলো মাঝ রাস্তায় আপনার বাসার যে বাচ্চা, সে অত কষ্ট পাইতে পারে, তাই আপনাদের বাসার ছাদে
কিছু শ্রমিক এইমাত্র লাইটিং রড ফিটিং করে সেই রডের উপরে সেটি ভাসছে। ঠোঁটের উপর ভর করে দুই ডানার ভিতর চম্বুক আছে, সেটা ব্যালেন্স করে ভাসছে আপনাদের ছাদে, সেখানে রেখে আসি। বেশি দরকারি না হলে যদি আমাকে ফোন না আসে তাহলে আমি পরবর্তীতে এসে নিয়ে যাব এই ভেবে। কিন্তু এখন দেখলাম আপনি ফোন করলেন এবং আপনার বাচ্চাও কান্নাকাটি করছে খেলনাটির জন্য বোকার মতো, তাই আমি আপনাকে জানালাম আপনাদের বাসার ছাদে আছে, আপনাদের বাসার ছাদে গেলেই খেলনাটা পাবেন। ফুলুবানু তখন বলে, বাকি টাকা কখন পাবো? রহমত সাহেব বলে, পাবেন, কিন্তু আপনার শিশুটি বলবে কত টাকা দিব, আর ওর কি কোনো আবদার আছে? ফ্রড শিশুকে মোবাইলটা দিলে ফ্রড শিশু বলে, আরো 50 লক্ষ টাকা দিবি, নইলে আমি আদালতে বলবো আপনি শুধু ধর্ষণ না খুনও করতে চাইছিলেন। রহমত সাহেব বলে, আমি কোনো ধর্ষণ বা খুন করতে আসিনি। এরপর রহমত সাহেব বলেন, আমি তোমাদের বাসায় আসি দাওয়াত খেতে, কিন্তু এরপর তোমার মা ব্রাসিরে আমাকে ফাঁসায়। তুমি ট্রেনিং প্রাপ্ত মিথ্যা সাক্ষী হলে, খেলনার জন্য বোকার মতো কাটছো এখন, আবার এদিকে সাক্ষী হও, মিথ্যা সাক্ষী দাও, আবার আমাকে ব্ল্যাকমেল করো গেটের কাছে গিয়ে। তখন ফ্রড শিশু বলে, আমি বোকা না, তোর আগে আরো অনেকের থেকে আমরা এভাবে টাকা আদায় করছি। তখন ফুলুবানু মোবাইলে বলে, টাকা দে, নইলে কিন্তু সকলকে জানাই দিব, এটা আমাদের ব্যবসা। স্পিকারে বাজলো ফুলুবানু ও ফ্রড শিশুর কথা, শুনলো সবই সাথে থাকা রহমতের নিয়ে আসা উপস্থিত সাক্ষীগণ ও শ্রমিক দল। কিছুক্ষণ পর আসলো সাথে ফুলুবানু ও ফ্রড শিশু ব্যালেন্স টয়, দুই ডানার চম্বুক বিশিষ্ট ইগল খেলনাটি নিতে। ছাদে আসার পর দেখতে পায় বিরাট বড় গ্রুপ, শ্রমিক গ্রুপ, যারা আসে এতক্ষণ সব শুনছে তাদের কথোপকথন, আর তারা সবাই গণধোলাই দেয়, মারা যায় ফুলুবানু ও তার ফ্রড শিশু। গল্পে রহমতের বুদ্ধিটা কাজে আসে। যদি সে খেলনাটি নিয়ে বাসায় যাইতো তাহলে তাকে ফোন করে হয়তো ফুলুবানু বলতো ফুলুবানুর বাসায় আসার জন্য, কিন্তু রহমত তার বাসায় খেলনাটা নিয়ে যায়নি। রহমত বলে সেই খেলনাটা বাসায় রাখে, আর এই খেলনাটার কারণে রহমত আজকে তারা গণধোলাই দিতে পারে, এই প্রতারকের মুখোশ উন্মোচন করতে পারে। এখন দর্শকরা হয়তো ভাবছেন রহমত কেন এরকম করলো। রহমত যদি বাচ্চার খেলনা না নিয়ে থাকতো, সে যদি অন্য কোথাও থাকতো, গণধোলাই সম্ভব ছিল না তাহলে হয়তো। এবং রহমত যদি কথা বলার সময় এভাবে কথা বলতো তাহলে ধরা খাইতো রহমত, এবং রহমতের প্ল্যান সাকসেস হইতো না। আপনারা একটু দেখেন, রহমত যদি এভাবে কথা বলতো তাহলে রহমত ফুলুবানুকে কখনোই জনগণের হাতে দিতে পারত না। এভাবে কথা বলা রহমতের জন্য হইতে পারতো বিপজ্জনক। যেমন রহমত যদি ফোন আলাপে এটা বলতো, রহমত বলল, ফুলুবানু, আমি আপনার বাসা হতে মাল্টিপ্লাকটা নিয়েছি যাতে আপনি আমাকে তলব করেন। আচ্ছা বলেন তো, আর কত টাকা চাই আপনার? ওই যে আপনি আমাকে ফাঁসাতে আমার নামে অপবাদ দিলেন, ছোট বাচ্চাও দেখলো, সেও চেঁচালো আমি নাকি আপনার ব্রায়ের বেল ছিঁড়ে দর্শন করতে চাইছি। আসলে তো আমি কিছুই করিনি, আমি নির্দোষ। আমি আপনি আগে থেকেই ব্রায়ের বেল ছিঁড়ে রাখছেন, ও অন্য কাউকে ডেকে বলবেন আমি দর্শন করার চেষ্টা চালাইছি। ফুলুবানু এইসব কথা শুনলে ফুলুবানু হয়তো ফোনে কথা বলার সময় বুঝতে পারতো যে কথাগুলো রেকর্ড হইতেছে, আশেপাশে কেউ না কেউ আছে, কথার ধরন একটু আলাদা করতে হবে। তাই ফুলুবানু বুদ্ধি করে এটা বলতো, না না ভাই, আপনি আমাকে চুপ করাতে টাকা নিজেই সারছেন ভাই, দর্শন করতে চাইছেন, এতে আমি কিচ্ছু মনে করি নাই ভাই, আপনি আমার ভাইয়ের মতোই। আমার বাচ্চা যে ভয় পাইছে এসব দেখার পর, তাই খুব দ্রুত এইসব চিন্তা রহমত ফুলুবানুর বাসায় থাকতেই করে, আর খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয়।
শিল্পপতি রহমত। এবং সব থেকে রেয়ার খেলনা, 2 ডানা চম্বক বিশিষ্ট ব্যালেন্স ইগল খেলনাটি ব্যবহার করে, যেটি 2 পাশের চম্বকের উপর ভর করে একটা ব্যালেন্স করে, যাতে রহমত শিল্পপতি রহমত অপরাধীর মুখোশ উন্মোচন করতে পারে।